আসসালামু আলাইকুম, আফরোজাস কুকিং অ্যান্ড ব্লগে ওয়েলকাম। সুন্দর একটা জিনিস যদি কারোর সামনে দেন তাহলে কিন্তু সে দেখেও আনন্দ পাবে আর খেতেও কিন্তু তৃপ্তি পাবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দর এবং পারফেক্টভাবে বাসায় পুডিং তৈরি করবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পুডিংটা বানিয়েছিলাম। আমি প্রথমেই 1 কাপ চিনির মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন খুব হাই হিটে না জ্বলে, তাহলে কিন্তু ক্যারামেলটা একদম পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। এই তো আমার ক্যারামেলটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এটাকে নামিয়ে রাখবো, ঠান্ডা করে নেব। আমি এখানে ব্যবহার করেছি 3টা ডিম, ভ্যানিলা এসেন্স আর দুধ, সাথে তো চিনি থাকছেই। আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, আপনারা মিষ্টিটা যার যার ইচ্ছা মতো করে নেবেন। আমি প্রথমেই 3টা ডিম সুন্দর করে ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে চিনি দিয়ে আমি ডিমটাকে গুলিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে খুব জোরে জোরে কিন্তু গোলানো যাবে না, এতে করে ডিমের মধ্যে ফোম তৈরি হয়ে যাবে। আর আমি এখানে 4 কাপ দুধকে একদম ঘন করে 2.5 কাপ দুধ বানিয়ে নিয়েছিলাম। দুধ যত ঘন হবে পুডিংটা কিন্তু ঠিক সেভাবেই সেট হবে, একটু শক্ত হবে। আর দুধ যদি পাতলা থাকে তাহলে দেখা যাবে যে পুডিংটা সুন্দর মতো শক্ত হবে না। আর এই সাথে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে এর সুন্দর একটা স্মেলের জন্য ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করা দরকার। সব কিছু আরেকবার সুন্দরভাবে গুলিয়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি যে পাত্রে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। অবশ্যই ছেঁকে দিবেন। এরপর আমি একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে পুডিংয়ের পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরই মধ্যে কিন্তু আমার 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। দেখুন আমার পুডিংটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আমি ছুরির মাথা দিয়ে দেখছিলাম যে এটা শক্ত হয়েছে কিনা। আমার পুডিংটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। আমার দ্বিতীয়বার আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয়নি, যেহেতু দুধ আমি অনেক বেশি ঘন করেছিলাম, যার কারণে আমার পুডিংটা একদম সুন্দর মতো হয়েছিল। এই তো আমার পুডিংয়ের ফাইনাল লুক। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে দেখছিলাম এটার ভিতরে নরম আছে কিনা। এর মধ্যে কিন্তু অনেকে পাউরুটি ব্যবহার করে, আবার কর্নফ্লাওয়ার ব্যবহার করে। আমি কিন্তু এরকম কোনো কিছু ব্যবহার করিনি। আমি পুডিংটাকে একটু ঠান্ডা করে নিয়ে এরপর আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব। ঢালার সময় কিন্তু একটু ভয় লাগে কেমন হলো না হলো, কিন্তু আমার পুডিংটা একদমই সুন্দর হয়েছিল, একটুও ভেঙে যায়নি। দেখুন কালারটাও যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এমন একটা পুডিং যদি কারোর সামনে দেন তাহলে কিন্তু তারা দেখেই মজা পাবে, খাওয়া তো দূরের কথা। দেখুন আমি এখন ছুরি দিয়ে সুন্দর করে পিস করে নিলাম। কত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে বাসায় এভাবে পুডিং বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।